দর্শক, এই মুহূর্তে যমুনার সামনে আছেন বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রোকন, বৈঠকের সবশেষ কি খবর আছে আপনার কাছে? রসন, এই মুহূর্তে আমি রয়েছি প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছেন যমুনার সামনে। আপনি জানেন যে এখন যমুনার মধ্যে আজকে 7টি রাজনৈতিক দল একটি সংগঠনের সাথে আলোচনা চলছে। প্রধান উপদেষ্টার যেই রাজনৈতিক উদ্ভূত পরিস্থিতি, একই সঙ্গে আগামী নির্বাচন এবং গণ অধিকার পরিষদের যে দাবিটি তোলা হয়েছিল জাতীয় পার্টিকে কেন্দ্র করে, সেই দাবিটার অর্থাৎ জাতীয় পার্টি নিষিদ্ধের যে একটি দাবি গণ অধিকার পরিষদে, সেই দাবিকে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতি এবং গণ অধিকার পরিষদের যে নেতা হক নুরুর উপর যে হামলা, সব কিছু মিলে এই পরিস্থিতির মধ্যে জাতীয় পার্টি সব কিছু নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার যে আলোচনা, সেই আলোচনায় প্রথম গত রবিবার যেমনি বিএনপি, এনসিপি এবং জামাতের শীর্ষ নেতারা আলোচনা করে গেছেন প্রধান উপদেষ্টার সাথে, এবং আজকে কিন্তু আলোচনায় অংশ নিচ্ছে গণফ্রন্ট অর্থাৎ গণ অধিকার পরিষদ এবং গণসংহতি, এবি পার্টি এবং একই সঙ্গে হেফাজতে ইসলাম নামক যে সংগঠনটি আছে, সেই সংগঠনের প্রায় 7টি রাজনৈতিক দল এবং একটি সংগঠনের এই শীর্ষ নেতারা এই উদ্ভূত পরিস্থিতিতে আগামী নির্বাচন এবং একই সঙ্গে হচ্ছে যে এই পরিস্থিতি কীভাবে রাজনৈতিক দলগুলোর মতামত নিচ্ছেন, এবং এই মতামতের পরেই আসলে ধারণা করা হচ্ছে যে এই আলোচনার পরই এক ধরনের সরকার হয়তো তাদের আরেক ধরনের সিদ্ধান্তের কথা ঘোষণা করবে, সেটি জাতীয় পার্টি নিয়েও আসতে পারে। এবং একইভাবে নির্বাচন, যদিও সরকারের পক্ষ থেকে বারবারই নিশ্চিত করা হচ্ছে যে ফেব্রুয়ারিতে প্রথমার্ধে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা কোনোভাবেও বাধাগ্রস্ত করা যাবে না, তবে সেটার এই পরিস্থিতি কিভাবে তারা মোকাবেলা করবেন এবং একইভাবে কিভাবে নির্বাচনের পরিস্থিতিকে আরও স্মুথ করা যায় এবং আরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উত্তরোত্তর উন্নতি করা যায়, সেই বিষয়গুলো নিয়ে হয়তো সরকার এই আলোচনার পরবর্তীতে সিদ্ধান্তগুলো নেবেন। তবে আজকে আলোচনা এখনও চলছে। আলোচনা থেকে বের হয়ে হয়তো আমরা এখানে সবাই গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি, বোঝা যাবে যে সরকারের দিক থেকে আসলে আলোচনা এবং তাদের দিক থেকে রাজনৈতিক দলগুলোর দাবি থেকে কী ধরনের পরামর্শ দেওয়া হয়েছে, সেসব বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারবো আলোচনা শেষে। আমাদের এখন পর্যন্ত যেটুকু জানতে পারছি সেটি হচ্ছে যে 7টা নাগাদ। ধন্যবাদ রোকনুজ্জামান আপনাকে। যমুনার সামনে থেকে জানাচ্ছিলেন রোকনুজ্জামান।